হ্যালো 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 সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে সেশনটি শুরু করছি সেই সেশনটি বেসিক্যালি কোশ্চেন অ্যান্সার সেশন, এবং এই কোশ্চেন অ্যান্সার সেশন থেকে আমরা কি শিখতে পারবো, আমরা ডিফারেন্ট টাইপসের কোশ্চেন দেখবো। সেই ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেনের থেকে আমরা কনসেপ্ট শিখে নিতে পারবো। সো এই ভিডিওগুলো দেখার জন্য তোমাকে আগে কনসেপ্টগুলো পড়ে নিতে হবে। পুরো ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারের যত ফর্মুলা আছে সবগুলো একটা পেজে লিখে ফেলতে হবে। সেই পেজে লেখার পর কি করতে হবে, ওগুলোকে তোমাকে মনে রাখতে হবে। ওকে, সো আমার এক্সামের টাইমে আমাকে কি করতে হবে, আমাকে ওই ফর্মুলাগুলো কিন্তু রিমেম্বার করতে হবে। সাথে কিন্তু তোমার থিওরি ও কনসেপ্ট ব্যাকগ্রাউন্ডে জেনে রাখার দরকার। তো সেই জন্য পুরো কমপ্লিট থিওরি হয়ে যাওয়ার পর এই সেশনটি দেখলে তখন তুমি কিন্তু কোশ্চেন বুঝতে পারবে বা কোশ্চেন ট্রাই করার একটা কনফিডেন্স তুমি পেয়ে যাবে। ওকে, তো শুরু করা যাক। প্রথম থেকেই শুরু করবো। প্রথম চ্যাপ্টার 12 এর প্রথম চ্যাপ্টার, দ্যাট ইজ ইলেকট্রোস্ট্যাটিক। সো এই সেশনটি বেসিক্যালি ফর জেই স্টুডেন্ট। তো জেই যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন করছে তারা এই ভিডিওটি দেখবে। ওকে, সো ইলেকট্রোস্ট্যাটিক কোশ্চেন সিরিজ, ফার্স্ট কোশ্চেন। ওকে, চলো একটা কোশ্চেন লেখা আছে যে স্ফেরিক্যালি সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন ইজ ক্যারেক্টারাইজড বাই এ চার্জ ডেন্সিটি হ্যাভিং ফলোইং ভ্যারিয়েশন। ওকে, একটা স্ফেরিক্যালি সিমেট্রিক চার্জ, স্ফেরিক্যাল একটা স্ফেয়ার আছে, একটা গোলক আছে, তার মধ্যে কি আছে চার্জ ডিস্ট্রিবিউশন কি আছে, সিমেট্রিক্যালি আছে। ওকে ওকে, তো সেই চার্জ ডিস্ট্রিবিউশন আর এর সঙ্গে ভ্যারি করছে। আর এর সঙ্গে ভ্যারি করছে মানে তোমাকে সাথে সাথে একটু লিখে ফেলতে হবে। দেখো, তো একটা স্পেরিক্যাল অবজেক্ট আছে, তাতে চার্জ দেওয়া আছে। কোনো একটা আর পয়েন্টে যদি যাওয়া যায়, সেখানে চার্জটা কি হচ্ছে, সেখানে চার্জের ডেন্সিটিটা কি হচ্ছে, আলাদা হচ্ছে। মানে আমি যদি R1 নিই আর একটা যদি R2 নিই, R1-এ যে গোলটা বানালাম তাতে যে চার্জ ডেন্সিটি হবে, আর R2-তে যে মেটেরিয়ালগুলো আছে সার্কেলে, R2 সার্কেলে যে মেটেরিয়ালগুলো আছে তার ডেন্সিটি কিন্তু R2 এখানে বসে যাবে। তার মানে প্রত্যেকটা সময়ে যদি আমি আর আর চেঞ্জ করতে থাকি তখন কি হবে, এই ডেন্সিটির ভ্যালু কিন্তু চেঞ্জ হতে থাকবে। ওকে, সো তারপরে কি দেওয়া আছে যে ফর লেসার দেন আর, লেসার দেন ক্যাপিটাল আর, মানে পুরো গোলকের পুরো যে স্পেয়ারের রেডিয়াস আছে সেটা ক্যাপিটাল আর আছে, তাহলে স্মল আর, এই যে স্মল আর, আর যদি ক্যাপিটাল আর এর থেকে কম হয়, তার মানে স্ফেয়ারের ইনসাইডে যদি কোনো পয়েন্ট থাকে তাহলে তার ডেন্সিটি কি হবে, এইভাবে ভ্যারি করবে, এই রুল ফলো করবে। আর আর যদি গ্রেটার দেন আর হয় তাহলে তার জন্য দেওয়া আছে যে ডেন্সিটি 0। ওকে, এইটুকু বুঝতে পারলাম। সো আর ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দি সেন্টার অফ চার্জ ডিস্ট্রিবিউশন, যে চার্জ ডিস্ট্রিবিউশন আছে তার সেন্টার থেকে পয়েন্ট নিয়ে যে কোনো পয়েন্টে যদি আমি লোকেট করি, সেই পয়েন্টটাই হচ্ছে দ্যাট ভেক্টর, সেই পয়েন্টটাই হচ্ছে কি হয়ে যাবে, আর হয়ে যাবে। ওকে, বলছে দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য ইন্টারনাল পয়েন্ট আর ইজ, যে কোনো পয়েন্টে, ইন্টারনাল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কি হবে। ওকে, সো কোশ্চেন কি বলছে, একটা আমার কাছে স্ফেয়ার আছে, সেই স্ফেয়ারের এভরি পয়েন্ট আমি ধরো রেডিয়ালি বাইরের দিকে, অ্যালং দি রেডিয়াস বাইরের দিকে যেতে থাকছি। সো এভরি পয়েন্টের ডেন্সিটি অফ চার্জ, চার্জের যে ঘনত্ব সেটা কি হচ্ছে, চেঞ্জ হতে থাকছে। ওকে, সো চেঞ্জ হতে থাকছে, তাহলে যে কোনো আর পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড কি হবে। সো অপশানস গুলো দেওয়া আছে, আমি কোশ্চেনটা মুছে ফেলবো আর ড্র করে ফেলবো। ঠিক আছে, এই কোশ্চেনটা। সো এইভাবে অপশানস দেওয়া আছে আর এইটা আমি এই করে দিচ্ছি। সো এইটুকু ওকে, সো আমার ইলেকট্রিক ফিল্ড চাই আর আমার রো ডেন্সিটি এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, সো এবার দেখো কি হবে। সো আমাকে প্রথমে এটা বুঝতে হবে যে হ্যাঁ, এখানে আমার একটা স্ফেয়ার আছে, সেই স্ফেয়ারের মধ্যে চার্জ দেওয়া আছে, ওকে, আর সেই চার্জ ডেন্সিটি অ্যাট আর পয়েন্ট আমাকে ইলেকট্রিক ফিল্ড চেয়েছে, মানে কোনো একটা আর পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, ধরো না দিস ইজ দি আর পয়েন্ট, আর এই আর এ যদি আমি একটা সার্কেল বানিয়ে ফেলি, এর যে কোনো পয়েন্টে একটা ইলেকট্রিক, ধরো এই পয়েন্ট পি পয়েন্ট, সো ইপি চেয়েছে, হোয়াট ইজ দি ইপি ভ্যালু। ঠিক আছে, সো আমরা যখন প্রুভ করেছিলাম ইলেকট্রিক ফিল্ড অফ নন সলিড, মানে নন কন্ডাক্টিং সলিড স্ফেয়ার, মানে একটা সলিড স্ফেয়ার ছিল, সেটা নন কন্ডাক্টিং ছিল আর তাতে ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউটেড ছিল, তখন যে ভেতরের পয়েন্ট হতো, এগুলো মনে রাখো। ধরো আমি বললাম সলিড নন কন্ডাক্টিং, মানে এইভাবে করে চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকলে যে কোনো পয়েন্টে, যে কোনো ভেতরের পয়েন্টে, আমি প্লাসগুলো মুছে দিচ্ছি, প্লাস চার্জ আছে, তো যে কোনো আর পয়েন্টে আমাকে যদি খুঁজতে হয়,
ইলেকট্রিক ফিল্ড খুঁজতে হয়, ইলেকট্রিক ফিল্ড, তখন এটা এসেছিল মনে করো ইলেকট্রিক ফিল্ড কে কিউ, সরি ইলেকট্রিক ফিল্ড অ্যাট পি, কে ইলেকট্রিক ফিল্ড অ্যাট পি ইজ কে কিউ বাই আর, সরি দিস ইজ আর কিউ কে কিউ বাই আর স্কোয়ার হয়, রাইট? সো দিস ইজ আর কিউব অ্যান্ড দিস ইজ দি আর, এইভাবে করে হতে থাকে। যখন তুমি আর ইকুয়াল টু আর বসিয়ে দেবে তখন কি হয়ে যাবে, কে কিউ বাই আর স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো এটা থাকে যে কোনো আর পয়েন্টে, যে কোনো আর পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড যদি আমার সলিড নন কন্ডাক্টিং থাকে আর রো যদি কনস্ট্যান্ট থাকে, রো যদি কনস্ট্যান্ট থাকে, তো তখন আমরা যেভাবে প্রুফ করেছিলাম সেই প্রুফটাই কিন্তু এখানে লাগবে। সো ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করার প্রুফ কি ছিল, গস ল ইউজ করব, যে কোনো জায়গায় গস ল ইউজ করে নেব। ওকে দেখো, সো এইটাকে, এটা তো লেখা থাকতে হবে। সো গস ল কিভাবে ইউজ করব, গস ল ইউজ করার সময় আমাদের কি হতো, যে যেখানে আমরা ইলেকট্রিক ফিল্ড চাইছি এটাই আমার গসিয়ান সারফেস বানিয়ে নাও, দিস ইজ দি গসিয়ান সারফেস। ওকে, সো গসিয়ান সারফেস আমি বানিয়ে ফেললাম। এই গসিয়ান সারফেসের মধ্যে কিউ ইন কত আছে, হোয়াট ইজ দি কিউ ইন। ওকে চলো আমি অপশানগুলো ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও অপশান। চলো, সো আমরা এটা শিখেছি গস ল থেকে যে ই ডট এ, ই ডট এ মানে ই ডট ডি এ দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ ইন বাই এপসিলন নট। হোয়াট ইজ কিউ ইন? কিউ ইন হচ্ছে গসিয়ান সারফেসের মধ্যে কত চার্জ আছে, গসিয়ান সারফেসের মধ্যে কিউ ইনসাইড কত আছে। তার মানে এখানে যখন আমি গসিয়ান সারফেস বানিয়েছি তার মানে পুরো এর ভেতরে কত চার্জ আছে সেটাই কিউ ইন হবে, তো সেই কিউ ইনের ভ্যালু চাই। ওকে, বাকি আমি এখান থেকে ই ফাইন্ড করব। সো দেখে নাও ই ডট ডি এ, ডি এটা কার, ডি এ হচ্ছে গসিয়ান সারফেসের এরিয়া। মানে আমি যদি ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট ধরি, তুমি দেখো এভরি পয়েন্ট, এই যে পি পয়েন্ট আমি যদি এই সার্কেলে শিফট করাতে থাকি এই সার্কেলের বাউন্ডারিতে, তাহলে এভরি পয়েন্টে ইপির ভ্যালু কিন্তু সেম থাকবে, কারণ সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন বলা হয়েছে, সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন। ইউনিফর্ম মানে ইউনিফর্ম বলা হয়নি, যে কোনো জায়গায় সিমেট্রিক্যালি আছে, এখানে যে চার্জ আছে এখানেও তাই আছে তাই আছে, এই গোলটাতে সিমেট্রিক আছে, রাইট? সো তাহলে ইপি মানে প্রত্যেকটা জায়গায় ই কনস্ট্যান্ট আছে, তো ই কে বের করে নিতে পারি। আর ডিএ ভেক্টর এভাবে আমরা ডিএ ভেক্টর নিই, আর পজিটিভ চার্জ হলে ইলেকট্রিক ফিল্ড এই দিকে হবে, তাহলে ডিএ ভেক্টর আর এর মধ্যে অ্যাঙ্গেল 0। তার মানে আমি এটা বলতে পারি যে ই ডট ডিএ তে ই ডিএ ইন্টিগ্রেশন ডিএ আর cos 0 হয়ে যাবে। ওকে, cos 0 1 হয়ে যাবে, আর কিউ এন বাই এপসিলন নট। ওকে, সো এখান থেকে ই ডট ডিএটা কি, এই ছোট ছোট এরিয়াগুলো অ্যাড হয়ে যাবে, ছোট ছোট এরিয়াগুলো। তার মানে তুমি ভেবে দেখো একটা স্ফিয়ার আছে, তার ডিএ অ্যাড করে পুরো সারফেসে আমি ইন্টিগ্রেট করে ফেললাম, তাহলে কি আসবে, ওর সারফেস এরিয়া আসবে, দ্যাট ইজ 4 পাই আর স্কোয়ার। সো 4 পাই আর স্কোয়ার। তো এখানে একটা মিস্টেক্স আসবে স্টুডেন্টের, সেটা কি, সেটা হচ্ছে এই যে আরটা কি হবে, হোয়াট ইজ দিস আর, আমি এই গসিয়ান সারফেসের ওপরে কিন্তু এরিয়াকে অ্যাড করছি, দিস ইজ এরিয়া অন গসিয়ান সারফেস, তাহলে আমার কি হবে, এখানে কিন্তু ক্যাপিটাল আর হবে না, এখানে স্মল আর হবে, ক্যাপিটাল আরটা তো এর আর, একদম ফুল যে স্ফিয়ার আছে তার আর। সো দিস ইজ ই 4 পাই আর স্কোয়ার, দ্যাট ইজ কিউ ইন বাই এপসিলন নট। সো আমার ইর ভ্যালু যেটা আসছে দ্যাট ভ্যালু ইজ কিউ ইন বাই 4 পাই এপসিলন নট আর আসছে। বাট আমার কথা হচ্ছে যে কিউ ইন তাহলে আমি যদি বের করে নিই, কিউ ইন যদি আমি কোনোভাবে ক্যালকুলেট করে নিই, তাহলে কি হয়ে যাবে, আমার পুরো অ্যান্সারটা আমি পেয়ে যাব। ওকে, সো কিউ ইন ফাইন্ড করার জন্য আমরা কি করতে পারি, কিউ ইন মানে এর মধ্যে কত চার্জ আছে, এর মধ্যে কত চার্জ আছে, আর সেই চার্জ ডেনসিটি কিন্তু ভ্যারি করছে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে কি করব, দেখো একটু ইন্টিগ্রেশনে যেতে হবে। আমি এই স্পেয়ারটাকে নিয়ে নিচ্ছি, এই ভেতরেরটা। সো তাহলে দেখো এটা যদি স্মল আর হয়, দিস ইজ স্মল আর, আমি ভেতরের স্পেয়ারটাকে এঁকেছি, স্মল আর হয়, এর মধ্যে কত চার্জ বের করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, কোনো একটা এক্সে গিয়ে ডিএক্স নিতে হবে, দিস রেডিয়াস ইজ আর। সো আমাকে ভাবতে হবে কিভাবে, যে যদি আর এর সঙ্গে ভ্যারি করছে, তার মানে আর এর সঙ্গে রো আর এর সঙ্গে ভ্যারি করছে, তার মানে যে কোনো একটা এক্স ডিস্টেন্সে আমি যদি যাই, তাহলে রোর ভ্যালু কি হবে, রো এক্স, দ্যাট ইজ রো নট 1 মাইনাস এক্স বাই আর, দিস ইজ দি রো এক্স, যে কোনো একটা এক্সে। তো সেই এক্সে গিয়ে আমি কি করব, ডি এক্স এর এলিমেন্ট নেব,
ওকে, এটাই তো মেথড। সেই এক্স এ গিয়ে ডি এক্স এর এলিমেন্ট নিতে হবে। সো ডি এক্স এর এলিমেন্ট নিলাম, এক্স এ গিয়ে ডি এক্স এর এলিমেন্ট, রাইট। চলো এটাকে আমি বড় করে আঁকছি, তাহলে বেটার বুঝতে পারবে। সো দিস ইজ দি আর, ওকে, ওই আর, এই আর। সো আমি কোনো একটা এক্স এ গেলাম, সেই এক্স এ গিয়ে একটা স্ফেয়ার আঁকলাম, এক্স এ গিয়ে ডিএক্স এর এলিমেন্ট নিলাম, ডিএক্স এর এলিমেন্ট, ওকে। সো দিস ইজ এক্স এ গিয়ে ডিএক্স, দিস ইজ দি ডিএক্স। সো এবার আমি সব ভুলে যাবো যে এই ডিএক্স এর মধ্যে কত চার্জ আছে দেখে নিই, ঠিক আছে। তাহলে এই ডিএক্স, এই যে আমি যেটা বের করলাম, এই ডিএক্স এর থিকনেস এর মধ্যে কত চার্জ আছে, কারণ আমি জানি এক্স এ গিয়েছি মানে রো এক্স যেটা হবে দ্যাট ইজ রো নট 1 - x বাই আর। কারণ আমাকে এক্স এ গিয়েছি তো এক্স এর ফাংশন দেওয়া আছে, তার মানে এখানে রো যেটা হবে, সেখানে রো যেটা হবে সেটা কি হবে, এটা হয়ে যাবে। তাহলে এটাই যদি রো হয়, তাহলে চার্জ এইটুকুর মধ্যে চার্জ কত আছে, লেটস সে দ্যাট ইজ ডি কিউ, কম চার্জ, ছোট চার্জ, ডি কিউ চার্জ আছে। সো ডি কিউ চার্জ কি হবে, তাহলে ডি কিউ চার্জ ডেনসিটি রো এক্স ইন্টু এই যে পুরো সারফেস এরিয়া 4 পাই আর স্কোয়ার, 4 পাই, দিস ইজ অ্যাকচুয়ালি এক্স, 4 পাই এক্স স্কোয়ার, ওকে। সো ডি কিউ আমরা কি লিখলাম, সো এভাবে স্কোয়ার নিয়ে নিলাম এক্স এ গিয়ে ডিএক্স, তারপরে কি লিখলাম 4 পাই এক্স স্কোয়ার, মানে এইটুকুর এরিয়া, সারফেস এরিয়া, পুরো একটা স্কোয়ার আছে তো 4 পাই এক্স স্কোয়ার, রাইট। আর সাথে কি আছে আমার ডিএক্স থাকবে, কারণ এই থিকনেস থাকবে। সো ডিএক্স আমার এটা হয়ে যাবে। সো এটা আমরা কি লিখলাম, ডেনসিটি, আর 4 পাই এক্স স্কোয়ার সারফেস এরিয়া, আর ডিএক্সটা এটা, তার মানে আমরা এর কি পেয়ে গেলাম, 4 পাই এক্স স্কোয়ার সারফেস এরিয়া ইন্টু ডিএক্স, মানে থিকনেস মাল্টিপ্লাই করে দিলাম, তার মানে ভলিউম পেয়ে গেলাম। সো ভলিউম পেয়ে গেলাম, ভলিউম ইন্টু ডেনসিটি, মানে ছোট, মানে চার্জ ডেনসিটি ইন্টু ভলিউম, তাহলে আমরা ছোট ডি কিউ পেয়ে গেলাম। সো ডি কিউ ইজ রো নট 1 - x বাই আর, আর সাথে 4 পাই আমি এখানে নিয়ে নিচ্ছি এক্স স্কোয়ার ডিএক্স, 4 পাইকে এই পাশে নিয়ে নিয়েছি, রাইট। তো এবার বলো, এটা তো আমি লিখে ফেললাম, তার মানে ডিকিউ পেয়ে গেছি। এই ডিকিউকে কি করতে হবে, এই ডিকিউকে সাথে সাথে 0 থেকে আর পর্যন্ত আমাকে ইন্টিগ্রেট করে ফেলতে হবে, ওকে, মানে অ্যাডিশন করে ফেলতে হবে। তাহলে ডিকিউ, সো কিউ ইন যেটা হবে দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ ডিকিউ, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ, আচ্ছা একটু এই পাশে লিখি। সো কিউ ইন ইজ ইন্টিগ্রেশন অফ ডিকিউ, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ 4 পাই রো নট 1 - x আর এক্স স্কোয়ার ডিএক্স, ওকে। কোথা থেকে কোথায়, 0 থেকে আর পর্যন্ত, স্মল আর পর্যন্ত, যে কোনো আর এ চেয়েছে বলছে, যে কোনো আর এ, ক্যাপিটাল আর নয়, যে কোনো আর এ চেয়েছে, ওকে। সো 4 পাই রো নট আমি বের করে নেব, আর এখানে এক্স স্কোয়ারকে ভেতরে নিয়ে নেব, এক্স কিউব বাই আর ইন্টিগ্রেশন ডিএক্স, ওকে। তো এখান থেকে তুমি ভ্যালু পাচ্ছ, কিউ ইন এর ভ্যালু 4 পাই রো নট এক্স কিউব বাই 3, এটাকে আমি উপরে লিখছি, এর অ্যান্সার উপরে লিখছি। সো কিউ ইন ইকুয়ালস টু 4 পাই রো নট এক্স কিউব বাই 3 মাইনাস x4 বাই 4r, ওকে। এবার এর লিমিট লাগাতে হবে আমাকে, লিমিট কোথা থেকে কোথায়, 0 টু স্মল আর, 0 টু স্মল আর, তাহলে দেখে নাও কি আসবে। সো কিউ এন ইকুয়ালস টু 4 পাই রো নট আর কিউব বাই 3 মাইনাস আর 4 বাই 4r, দিস ইজ দি ভ্যালু। না মানে ফাইনালি এখানে যে কিউ ইন এর ভ্যালু বসাবো, সেই কিউ ইন এর ভ্যালু আমার কি এসছে, 4 পাই রো নট আর কিউব বাই 3 মাইনাস আর 4 বাই 4r। এবার কিউ ইন বাই 4 পাই এপসিলন নট আর করলে আমি ই পেয়ে যাব, তার মানে ই যেটা আসছে, ই ইজ কিউ ইন 4 পাই রো নট
ডিভাইড বাই 4 পাই এপসিলন নট আর r cube by r minus r4 by 4r, sorry 3. Okay, so 4 pi 4 pi gone. E equals to rho naught epsilon naught, ওই পাশে r কেটে দাও, r square by 3 minus r cube by 4r. Okay, so this is the E as a function of r. So অপশন কোনটা ম্যাচ করছে দেখো, অপশন কোনটা ম্যাচ করছে, রো বাই এপসিলন নট আর বাই 3 আর কিউব বাই 4r. অপশন বি ইজ কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট, অপশন বি। ওকে, সো পুরোটা এইভাবে করতে হবে, ঠিক আছে। তো এখানে ইন্টিগ্রেশনের কনসেপ্ট চলে এসছে, এখানে ডি কিউ, এই যে এলিমেন্ট কিভাবে নিতে হবে সেগুলো কনসেপ্ট আমরা এখান থেকে শিখতে পারলাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন। চলো একটা কোশ্চেন লেখা আছে, an electron is projected from a distance d. Electron is projected from a distance d and with initial velocity u. Okay, initial velocity u দেওয়া হয়েছে, distance d বলা হয়েছে কেন, distance d initial velocity u parallel to the uniformly charged flat conducting plate. This is uniformly charged conducting plate, একটা uniformly charged conducting plate আছে, uniformly charged plate and that is conducting. তোমরা বুঝতে পেরেছো, কন্ডাক্টিং নন কন্ডাক্টিং হলে একটা ডিফারেন্স চলে আসে, কন্ডাক্টর লিখে দিচ্ছি। ওকে, একটা কন্ডাক্টর প্লেট আছে, একটা কন্ডাক্টিং প্লেট আছে, তার উপরে কি করেছো তুমি, কি বলে, ইউ দিয়েছো। তার মানে তুমি এটা বুঝতে পেরেছো যে দিস ইজ হরিজেন্টাল প্রজেক্টাইল, মানে প্রাসেট গতি হচ্ছে, হরিজেন্টাল প্রজেক্টাইল হচ্ছে। আর গ্র্যাভিটির জায়গায় এখানে কে কে কাজ করবে, গ্র্যাভিটির মতো কে কাজ করবে, জির মতো কে কাজ করবে, এই যে প্লেট যে ফোর্স লাগাবে নিচের দিকে, সেই ফোর্স ডিভাইড বাই এম করে দিলে আমি গ্র্যাভিটির মতো এটা পেয়ে যাব। তার মানে পুরো এক্স্যাক্ট সিমিলার, শুধু টার্মস গুলো কনসেপ্ট সিমিলার, শুধু এই প্যারামিটার্স গুলো আলাদা আলাদা চলে আসবে। ওকে, সো একটা প্লেট আছে, ডি ডিস্টেন্স থেকে এইভাবে হরিজেন্টালি একটা চার্জ, একটা ইলেকট্রনকে ই লিখে নিচ্ছি, ইলেকট্রন ই লেখা আছে। সো ই কে এইভাবে ছুড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, ই কে ছুড়ে দেওয়া হয়েছে, আর মাস এম আছে। ওকে, মাস এম আর ই। ওকে, সো বলা হয়েছে ইট স্ট্রাইকস দি প্লেট জাস্ট আফটার ট্রাভেলিং এ ডিস্টেন্স অফ এল ডিস্টেন্স ট্রাভেল করার পরে কি করা হয়েছে, এল ডিস্টেন্স প্যারালাল টু দি ডিরেকশন অফ প্রজেকশন, অ্যালং দি ডিরেকশন অফ প্রজেকশনে এল ডিস্টেন্স কিন্তু এ ট্রাভেল করেছে। ওকে, সো দ্য সারফেস চার্জ ডেন্সিটি অফ কন্ডাক্টিং প্লেট কি হবে, সারফেস চার্জ ডেন্সিটি অফ কন্ডাক্টিং প্লেট। ওকে, তো সারফেস চার্জ ডেন্সিটি আমাকে এই টার্মসে লিখতে হবে, ডি এল এপসিলন নট এম ইউ ই এল, এই সবের টার্মসে লিখতে হবে। সো আমাকে স্টার্ট করতে হবে কিভাবে, প্রজেক্টাইল মোশন দিয়ে, ঠিক আছে। আর প্রজেক্টাইল মোশনে জির মতো কে কাজ করছে, জির মতো কাজ করছে এই যে আমার ইউনিফর্মলি চার্জ প্লেট আছে, এই ইউনিফর্মলি চার্জ একটা ইলেকট্রিক ফিল্ড দেবে। আগে গ্র্যাভিটেশনাল ফিল্ড থাকতো, গ্র্যাভিটেশনে এখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে গ্র্যাভিটেশনের মতো কাজ করবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড কেমন হয়, যদি আমি একটা কন্ডাক্টিং প্লেট নিয়ে নিই, এবার তুমি বুঝতে পেরেছো কেন কন্ডাক্টিং প্লেট দেওয়া হয়েছে। কন্ডাক্টিং প্লেটে কি হয়, দুটো লেয়ার দুই পাশে চলে আসে, মানে এইভাবে করে দুটো লেয়ার চলে আসে কন্ডাক্টিং প্লেটে। আর যদি তাদের ডেন্সিটি সিগমা আর সিগমা হয়, চার্জ ডেন্সিটি, এই পাশে চার্জ ডেন্সিটি সিগমা, তাহলে একটা লেয়ারের জন্য আমি বলেছিলাম যে যে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড হলে একটা লেয়ারের জন্য কি হয়, ইলেকট্রিক ফিল্ড যেটা হবে সেটা হয় সিগমা বাই 2 এপসিলন নট, সিগমা বাই 2 এপসিলন নট। বাট এখানে দুটো আছে, এই লেয়ারের জন্য এটা, আবার এই লেয়ারের জন্য সিগমা বাই 2 এপসিলন নট। তার মানে ফাইনালি কন্ডাক্টিং প্লেটের জন্য সিগমা বাই এপসিলন নট হয়, খেয়াল রাখবে। সো টোটাল যে ই নেট হয় সেটা কি হচ্ছে, সিগমা বাই এপসিলন নট হয়। তার মানে আমি এটা বুঝতে পারলাম যে এই যে প্লেট আছে, এই প্লেট এর চারিদিকে এইভাবে ইলেকট্রিক ফিল্ড তো দিয়ে রেখেছে, যার ভ্যালু কি হচ্ছে, যার ভ্যালু হচ্ছে সিগমা বাই এপসিলন নট। হোয়াট ইজ সিগমা, দিস ইজ দি চার্জ ডেন্সিটি, সারফেস চার্জ ডেন্সিটি, যেটা আমাকে চাইছে
যেটা আমাকে চাইছে। তাহলে ঠিক আছে, আমি ভ্যারিয়েবল পেয়ে গেলাম, সিগমা ধরে নিলাম, আর ইলেকট্রিক ফিল্ড আমার এটা। তাহলে দেখো এখান থেকে একটা বলকে এইভাবে ছোড়া হয়েছে, একটা বল যেটা মানে একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন বলের মতোই আমি অ্যাজিউম করছি, একটা ইলেকট্রনকে এইভাবে ছোড়া হয়েছে। তাহলে তোমাকে বুঝতে হবে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে নেগেটিভ চার্জকে টানে। ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ চার্জকে নিজের দিকে টানে, যেদিকে ডিরেকশন মানে ডিরেকশনের উল্টো দিকে টানে। এইখানে ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে ইলেকট্রন নেগেটিভলি চার্জ, তার মানে তুমি ভেবে নাও যে এর নিচের দিকে নামবে। ওকে, সো এটা মনে রাখতে হবে যে পজিটিভ চার্জ অলওয়েজ মুভস অ্যালং দি ইলেকট্রিক ফিল্ড, নেগেটিভ চার্জ মুভস অপোজিট টু ইলেকট্রিক ফিল্ড। তাহলে নেগেটিভ চার্জ আছে মানে এ যখনই যেতে যাবে এই করবে নিচের দিকে এইভাবে করে কিন্তু নেমে পড়বে। ওকে, তাহলে দেখো আমি প্রজেক্টাইলে চলে যাচ্ছি। তাহলে প্রজেক্টাইলে কি হয়, কোনো একটা অবজেক্ট ডিস্টেন্স ডি নেমে এসছে আর এইদিকে এল ডিস্টেন্স গেছে, রাইট। তাহলে আমি কি ফাইন্ড করতে চাইছি, সিগমা ফাইন্ড করতে চাইছি। তাহলে দেখো কিভাবে আমি কানেক্ট করবো একে। সো এখান থেকে যতক্ষণে এখানে নেমেছে, এখান থেকে ডি ডিস্টেন্স যতক্ষণে কভার করেছে সেই টাইমেই কি হচ্ছে এল ডিস্টেন্সও কভার করে নিয়েছে, মানে রেঞ্জ কভার করতে, দিস ইজ দি রেঞ্জ। এই রেঞ্জে যত সময় এখানে হিট করবে অ্যালং দিস লেন্থ ডিস্টেন্স কভার্ড অ্যালং দি এক্স, মানে আমি ধরো টি টাইম লেগেছে, তো সেই টি টাইমে ডি ডিস্টেন্স ভার্টিক্যালি এসছে, সেই টি টাইমে ডি ডিস্টেন্স অ্যালং দি এল লেন্থ গেছে। তাহলে এই দুটোকেই ম্যাচ করে নিতে হবে। তার মানে টাইম তো কি হবে, আমি অ্যালং দি ওয়াই অ্যাক্সিস সলভ করছি, অ্যালং দি ওয়াই অ্যাক্সিস। ওকে, ইটাকে এখানে লিখে নিচ্ছি, ই ইজ সিগমা বাই এপসিলন নট। ওকে, সো ওয়াই অ্যাক্সিসে আমি এটা বুঝতে পারলাম যে ইউ ওয়াই হচ্ছে 0, ইউ ওয়াই ভার্টিক্যাল ডিরেকশনে কোনো ইনিশিয়াল ভেলোসিটি নেই। তাহলে কি হবে যে ডি ডিস্টেন্স ট্রাভেল করেছে, এস ওয়াই যেটা হচ্ছে সেটা হচ্ছে ডি, আর অ্যাসিলারেশন অ্যালং দি ওয়াই সেটা হচ্ছে জি। মানে আমি যদি সাইনের সাথে লিখি একে মাইনাস ডি নামতে হবে আর একে অ্যালং মাইনাস জি হবে, মানে ডাউনওয়ার্ড হচ্ছে, ডাউনওয়ার্ড মাইনাস ডি ডিস্টেন্স কভার করবে, অ্যাসিলারেশন ডাউনওয়ার্ড মাইনাস জি কভার করবে। তাহলে আমি লিখতে পারি না ভি ওয়াই স্কোয়ার মাইনাস ইউ ওয়াই স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 2a। আচ্ছা ওয়েট করো, ভি বের করার দরকার নেই, আমরা এস ফাইন্ড করব, এস ওয়াই টি ফাইন্ড করব, এস ওয়াই ইকুয়ালস টু ইউ ওয়াই ইউ টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, সরি দিস ইজ অ্যাসিলারেশন এ লেখো মাইনাস নিচের দিকে এ, সেই এর ভ্যালুটা কিভাবে আসবে, এর ভ্যালুটা কিভাবে আসবে, এফ ইলেকট্রিক ফিল্ড ডিভাইড বাই মাস অফ ইলেকট্রন। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত লেগেছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত লেগেছে ইলেকট্রনের ওপরে, ইলেকট্রনের ওপর ফোর্স কত লাগে, কিউ ইন্টু, মানে যে কোনো চার্জের উপর ফোর্স কত লাগে, কিউ ইন্টু ই, মানে যেরকম আমরা লিখি এম ইন্টু জি ইজ দি গ্র্যাভিটেশনাল ফোর্স, সেভাবেই এম এর জায়গায় ই আর জির জায়গায় ক্যাপিটাল ই, মানে এম এর জায়গায় কিউ চার্জ অ্যান্ড দিস ইজ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে আমি ই চার্জ আমার কি আছে ইলেকট্রন, আর এটার মতো কে কাজ করে, আর জির মতো কে কাজ করছে ইলেকট্রিক ফিল্ড ডিভাইড বাই এম, দিস ইজ দি অ্যাসিলারেশন, জি হবে না অ্যাসিলারেশন, এটা হবে। ওকে, সো আমি এটাকে এ ধরে চলছি, শেষে গিয়ে বসিয়ে নেবো। সো দিস ইজ এ ইজ ই ইন্টু সিগমা বাই এপসিলন নট এম, দিস ইজ দি অ্যাসিলারেশন। মানে পুরো যেখানে আমি জি লিখেছিলাম না, এই জির জায়গায় অ্যাকচুয়ালি কোনো অ্যাসিলারেশন যদি থাকে এটা হবে। তাহলে তুমি টাইমে আমি যে টাইমটা লেগেছে সেই টাইম কত বেরোবে, সেই টাইমটা হবে আন্ডার রুট 2d, মানে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বসিয়ে নাও। তার মানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 2d বাই এস ওয়াই ইকুয়ালস টু ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। ওকে, সো দিস ইজ 0, তাহলে এস ওয়াই আমার কি হয়ে যাবে, টাইম এখান থেকে আসবে আন্ডার রুট এস ওয়াই কে মাইনাস ডি বসিয়ে দেবো আর এ ওয়াই কে পুরো এটা বসাতে হবে, রাইট। তার মানে ফাইনালি 2d বাই এ, আমি এখন এই বসিয়ে রাখি, ঠিক আছে, পরে এ কে আমি রিপ্লেস করে দেবো। সো এটাই আমার টাইম বেরোলো, এই টাইমেই এদিকে গেছে, এল ডিস্টেন্স কভার করেছে, যে টাইমে নিচে নেমেছে সেই টাইমেই ওইদিকে কভার করেছে। এবার তোমরা যদি খেয়াল করো যে টাইম বের করার ফর্মুলা এটা হয়, প্রজেক্টাইলে যখন গ্র্যাভিটেশন ছিল, মানে যখন আমরা কোনো একটা মাসকে এভাবে ছুড়ে দিতাম তখন কি হতো 2h বাই জি, আর রেঞ্জ যেটা হতো সেটা কি হতো ইউ ইন্টু টি হয়ে যেত, মানে এটা হতো। খেয়াল করো, মনে করো। সো আমি এটা একে মুছে দিচ্ছি, অপশানস গুলো থাকলো।
মানে আমরা যখন গ্র্যাভিটেশনে আমরা যখন একটা মাসকে ছুড়ে দিতাম এখান থেকে এখানে ছুড়ে দিতাম, সেটা যখন এখানে পড়তো আর এজ হাইট থাকতো তখন টাইম লাগতো √2h/g। এখানে জির জায়গায় অন্য কেউ অ্যাসিলারেশন চলে এসছে, সেই অ্যাসিলারেশন বসিয়েছি। আর যদি আমার রেঞ্জ ফাইন্ড করতে বলতো রেঞ্জ, তাহলে কি হয়ে যাবে uxt ইন্টু প্লাস হাফ axt², s ইকুয়াস টু মানে sx ইকুয়াস টু এটা। সো এখানে ax তো 0, এইদিকে কোনো অ্যাসিলারেশন নেই, তার মানে sx যেটা আমার রেঞ্জ দ্যাট ইজ ux ইন্টু t, যেটা আমার রেঞ্জ uxt। সো ux হচ্ছে u আর t হচ্ছে এটা, তার মানে 2h/g। সো দিস ইজ দি r। ওকে, সো এটা আমার আসতো। তো এটাকেই আমি এখানে ইউজ করব, যে এখানে আমার এর জায়গায় একটা জির জায়গায় একটা এ চলে আসবে, জির জায়গায় এ চলে আসবে। সো r ইকুয়ালস টু u √2h/a, আর সেটাকেই দেওয়া আছে এর লেন্থ, সেটাকেই এর লেন্থ দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি অ্যান্সার পেয়ে যাবে, দেখো পুরোটা লিখে ফেলো, এটা থেকেই অ্যান্সার পাবে। সো এখানে আমি r পেয়ে গেলাম। সো এখান থেকে অ্যাসিলারেশন ফাইন্ড করলাম, এখান থেকে অ্যাসিলারেশন ফাইন্ড করলাম, সেখান থেকে রেঞ্জ ফাইন্ড করলাম। ওকে, রেঞ্জের মধ্যেই এ আছে, এর মধ্যেই সিগমা আছে, সো সেখান থেকে সিগমার ভ্যালু আমি পেয়ে যাব। সো দেখো পুরোটা আমি এখানে লিখছি। সো ইউ ইন্টু মানে ওটা যদি আমি লিখি এ কে এখনো আমি রিপ্লেস করিনি, ইউ ইন্টু 2h/a দ্যাট ইজ ইকুয়ালস টু এল। দুই পাশে ইউ কে আমি এই পাশে পাঠিয়ে দিচ্ছি, দিয়ে স্কোয়ার করে নিচ্ছি। ওকে, সো দ্যাট ইজ 2h/a দ্যাট ইজ l²/u²। ওকে, এবার উল্টে দাও, না উল্টে দে, হ্যাঁ উল্টে দাও। সো a/2h ইকুয়ালস টু u²/l²। তার মানে অ্যাসিলারেশন যেটা আসছে দ্যাট ইজ 2h, আচ্ছা h কত আছে, অ্যাকচুয়ালি আমার hd আছে এখানে। সো 2 ইন্টু d করে দিচ্ছি, 2d u²/l², রাইট। এবার অ্যাসিলারেশনের ভ্যালু এখান থেকে বসিয়ে দাও, e সিগমা এপসিলন নট m। সো এটাই আমার কি হয়েছে, এখান থেকে আমি পাবো e সিগমা এপসিলন নট m দ্যাট ইজ ইকুয়ালস টু 2d u²/l²। আচ্ছা হয়তো দেখা যাচ্ছে না, এটা আমি উপরে লিখছি। সো ফাইনালি এ পেয়ে গেলাম আমি, এখান থেকে এ পেয়ে গেলাম। সো এ কে রিপ্লেস করো, সিগমার ভ্যালু ফাইন্ড করে নাও। এ কে এটা দিয়ে রিপ্লেস করো, এ কে এখান থেকে এস এ রিপ্লেস করো আর বের করে নাও, ঠিক আছে। সো তাহলে আসবে দেখো কি, সো এ হচ্ছে আমার ই সিগমা বাই এপসিলন নট এম দ্যাট ইজ ইকুয়ালস টু 2d u²/l², রাইট। তো এখান থেকে সিগমার ভ্যালু যেটা আসবে দ্যাট ইজ 2d এপসিলন নট m u²/el²। আচ্ছা el² তো কোনো অপশানে নেই, el² আছে। ওকে, দিস ইজ অপশন এ বি সি ডি। সো 2d এটা, সো দিস ইজ দি কারেক্ট অপশন, দিস ইজ দি কারেক্ট অপশন।